ছোট্ট একটি ঘটনা। ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি তার জগদ্বিখ্যাত গ্রন্থ তামবিহুল গাফিলিনের মধ্যে ঘটনা এনেছেন। বনি ইসরাইলের এক আল্লাহর গোলাম, এই আল্লাহর বান্দা টুকরি বিক্রি করে করে কোনো রকম তার জিন্দেগিটা চালায়, টুকরি বিক্রি করে কোনো রকম জীবিকা নির্বাহ করে। এই টুকরি বিক্রেতা টুকরি বিক্রি করার জন্য একদিন যখন বাদশার বাড়ির পাশ দিয়া হেঁটে যায়, বাদশার বাড়ির পাশ দিয়া যখন হেঁটে যায়, তখন ওই বাদশার রানী যে আছে, রানী মার একজন দাসী আছে, ওই টুকরি বিক্রেতাকে দেখতে পায়। টুকরি বিক্রেতাকে দেখার পরে ওই টুকরি বিক্রেতা এত সুন্দর নিজেকে আর ধরে রাখতে পারে নাই। দাসী দৌড়াইয়া রানীর কাছে গিয়া জানায়া দেয়, ও রানীমা, আমি একটা টুকরি বিক্রেতা দেখেছি পাশ দিয়া হেঁটে যায়, চেহারা এত সুন্দর, আমি এত সুন্দর চেহারার মানুষ আর পৃথিবীতে দেখি নাই। ওই রানীমা বলে, তুমি যাও যাও, ওই লোকটাকে খবর দিয়া তুমি আমার কাছে নিয়ে আসো। দাসী রানীমার কথা তো পূর্ণাঙ্গ শোনাই লাগবে। ওই রানীমার কথা শুনিয়া ওই টুকরি বিক্রেতাকে যখন তার কাছে আনলো, আনার পরে টুকরি বিক্রেতা বুঝতে পেরেছি রানীমার হাব ভাব বেশি ভালো না। এই রানীমা তার সাথে খারাপ কাজে লিপ্ত হইতে চায়, এই রানীমা তার সাথে খারাপ আচরণে লিপ্ত হতে চায়। আল্লাহর গোলাম মালিকের দরবারে মনে 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 কানেকশন লাগায় আর আল্লাহর কাছে বলে, হে মালিক, এই গুনাহ থেকে তুমি আমাকে বাঁচাইতে পারো। ও আল্লাহ, এই গুনাহ থেকে তুমি ছাড়া কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না, কেউ আমাকে এই রানীমার হাত থেকে বাঁচাইতে পারবে না। মনে একটা বুদ্ধি চলে আসলো। আল্লাহ তো মনের মধ্যে বুদ্ধি বান্দারে দিয়া দেয়, বলে, ও রানীমা, আমি অজু করা লাগবে, আমারে ছাদের উপরে একটু উঠতে দাও। ওই ছাদের উপরে উঠি আমি অজু করব, অজু বানায় আবার তোমার কাছে চলে আসব। রানীমা বলে, যাও যাও, ছাদ থেকে তো লাফ দিয়া পরে মরতেও পারবা না, তাহলে অসুবিধা নাই, ছাদের উপরে তুমি চলে যাও, অজু করে আবার রুমের মধ্যে আমার রুমেই চলে আসবা। এই আল্লাহর গোলাম ছাদের মধ্যে যখন উপরে উঠিয়া যায়, ছাদের উপরে উঠিয়া তখন তো মালিকের সাথে কানেকশন লাগায়। এতক্ষণ সাথে ছিল রানীমা, এতক্ষণ সাথে ছিল দাসী, কিন্তু এখন কেউ নাই। কিন্তু বান্দার তো একজন আছে, চিল্লায়া বলো তার না। মালিকের দরবারে বলে, হে মালিক, 70 বছর আমি তোমার নেক আমল করেছি, আমি ইবাদত করেছি, কোনো গুনাহের কাজে আমি লিপ্ত হই নাই। ও আল্লাহ, আজকে যদি এক রানীমার কারণে আমার জিন্দেগির সব নেক আমল বরবাদ হয়ে যায়, না না না, আমি মেনে নিতে পারবো না, পারবো না, পারবো না। ও আল্লাহ, তুমি তো ওয়াদা দিয়েছো আল্লাহকে ভয় করলে পথ বের করে দিবে। এরে নবীর আশিক, আল্লাহ তাআলা তো এই বান্দার কার্যকলাপ দেখিয়া আল্লাহ বলেন, এর জিবরাইল, যাও যাও, তোমার তো 600 ডানা আছে, এই ডানা গিয়া ওই ছাদের উপর থেকে মাটি পর্যন্ত বিছায়া দাও, আমার এই বান্দার যাতে কোনো রকম ভাবে গুনাহে লিপ্ত হতে না হয়। যাও জিবরাইল, মালিকের আদেশ মানিয়া 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 এক পর্যায়ে জিবরাইল আসিয়া যখন 600 ডানা বিছায়া দেয়, এই বান্দা ছাদের উপর থেকে জিবরাইলের 600 ডানা দিয়া নিচে নেমে যায়, গুনাহ থেকেও এই বান্দা বেঁচে যায়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে ঈমানওয়ালারা, হে বিশ্বাস স্থাপনকারীর দলেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় পূর্ণাঙ্গভাবে অন্তরের মধ্যে ঢুকাও, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তাহলে কি পরিমাণ ভয় তোমার ঢুকানো লাগবে? বলে, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় পূর্ণাঙ্গভাবে অন্তরের মধ্যে ঢুকাও। এমন ভয় ঢুকায়ও না
যেই ভয় করার পরে ফজর পড়লে জোহর পড়ো না, জোহর পড়লে আসর পড়ো না, আসর পড়লে মাগরিব পড়ো না, মাগরিব পড়লে এশা পড়ো না, এই পরিমাণ ভয় ঢুকায়ও না। এমন ভয় অন্তরে ঢুকাও যে তুমি ফজরও পড়বা, জোহরও পড়বা, আসরও পড়বা, মাগরিবও পড়বা, এশাও পড়বা। শুধু তাই না, বলে সব গুনাহ থেকে নিজেকে পূর্ণাঙ্গ বাঁচায়া বাঁচায়া রাখবা। এই পরিমাণ ভয় বান্দা তোমার অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহ বলেন, ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো, তবে যথাযথ ভয় আল্লাহ তাআলাকে করো। আর আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়া নিয়া যখন তুমি যথাযথ ভয় অন্তরের মধ্যে প্রবেশ করাইবা, তখন তো বান্দা তোমার দ্বারা গুনাহের জিন্দেগি পরিপূর্ণ গঠন করা সহজ হবে না। তোমার জন্য ফজরের নামাজ বাদ দেওয়া সহজ হবে না, তোমার মতো তোমার কাছে জোহরের নামাজ বাদ দেওয়া সহজ হবে না, রমজানের রোজা ভাঙ্গাটা তোমার কাছে সহজ হবে না। কারণটা কি জানো না? কারণ তোমার অন্তরের মধ্যে তো মালিকের ভয় পূর্ণাঙ্গ আছে। আর এই মালিকের ভয় কেমন জানো? জানো 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 মালিকের ভয় মানেই তো হলো সমস্ত নেক আমলের মূল। কেননা রাহমাতুল লিল আলামিন তো জানা দিয়েছেন, তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা। নবী আমার জানা দেয়, আল্লাহ তাকওয়া, আল্লাহর ভয়, এটা এমন এক গুণের নাম। যখন বান্দা আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে চলাফেরা করবে, তখন বান্দা কোনো নেক আমলও বাদ দিতে পারবে না, কোনো গুনাহের দিকে বান্দাটা ঝুঁকে যাবে না। আর এই বান্দা যখন গুনাহ বাদ দিয়ে দিবে, তখন তো অটোমেটিক্যালি বান্দা নেক আমলগুলো করবে। কারণটা কি? বলে নামাজ বাদ দেওয়া তো সওয়াবের কাজ না, বরং গুনাহের কাজ। রোজা বাদ দেওয়া সওয়াবের কাজ না, গুনাহের কাজ। এর বান্দা এজন্য তাকওয়া অন্তরের মধ্যে নিয়া তো যেই বান্দাই চলবে, ওই বান্দাই তো আল্লাহর আযাব গজবের ভয় অন্তরের মধ্যে নিয়া থাকবে। আর আল্লাহর আযাবের ভয় অন্তরের মধ্যে নিয়া যেই বান্দাই চলবে, ওই বান্দা গুনাহের ধারে কাছেও যাবে না, কোনো নেক আমল বান্দাটা বাদ দিতে পারবে না। এরে আল্লাহর গোলাম, এজন্য তো আল্লাহ ঈমানওয়ালাদেরকে জানায়া দেয়, এরে ঈমানওয়ালাদের দল, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর মুসলমান না হইয়া কবরে আইসো না, মুসলমান না হইয়া কবরে যেও না, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না, বরং আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়া 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 বান্দা তুমি চলতে থাকো। কেমন হবে জানো না? একটা দেশের মধ্যে প্রশাসনের লোক অভাব নাই, পুলিশের অভাব নাই, র্যাবের অভাব নাই, আর্মি বিডিআরের অভাব নাই, প্রশাসনিক লাইনের কোনো লোকের অভাব নাই। এই লোকেরা কেন সরকার নিযুক্ত করে রেখেছে? কেন এদেরকে মান্থলি বড় বড় স্যালারিগুলো কেন দেয়? বলে দেশটাকে পরিপূর্ণ শৃঙ্খলার মধ্যে আনার জন্য। কোনো এক জায়গায় বিশাল মুজমা, ওই জায়গায় পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর দৌড়ায় কেন? বলে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, ওই জায়গা যাতে পূর্ণাঙ্গ শৃঙ্খলা বশত হয়ে যায়, শৃঙ্খলার অন্তর্ভুক্ত হয়ে যায়। এজন্য তো পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর নিযুক্ত করে। কারণ কি? যাতে চাঁদাবাজি না করে, যাতে করে চুরি করতে না পারে, যাতে করে কোনো ডাকাতি না করে, যাতে করে কোনো সন্ত্রাসগিরি না করতে পারে। এর বান্দা কি বোঝা যায় জানো? জানো জানো দুনিয়ার মানুষ, দুনিয়ার খারাপ মানুষ থেকে বাঁচার জন্য পূর্ণাঙ্গভাবে প্রশাসনের লোককে কাজে লাগায়, অথচ এই আল্লাহর গোলাম তাকওয়া নিয়ে চলতে পারে না। এই বান্দা তাকওয়ার বয়ান করতে পারে না। আমি তো বলি, বাংলার জমিনে তাকায়া দেখো,
পুলিশের অভাব নাই, র্যাব আর্মি বিডিআরের কোনো অভাব নাই, সেনাবাহিনীরও কোনো অভাব নাই, প্রশাসনিক লাইনেও তো টাকা কোনো খরচ কম করা হয় না। তবুও চোর বাড়ে কেন? তবুও ডাকাত বাড়ে কেন? তবুও সন্ত্রাস বাড়ে কেন? তবুও চাঁদাবাজি বাড়ে কেন? এর একমাত্র কারণ হলো যেই জায়গায় মাহফিল হয় কিছু কিছু মানুষের গা জ্বলে, যেই জায়গায় হুজুর সুন্দর হকের কথা বলে ওই জায়গায় তো কিছু মানুষের পরিপূর্ণ গা জ্বলে ওঠে। তখন তো সে আর এই মাহফিলটাকে ইস্তেকামাত আর কায়েম দায়েম রাখতে চায় না। ওই মাহফিলে প্রশাসনের লোক পাঠায়া বাধা দিতে দেরি করে না। পুলিশের পিছে 1000 টাকা লাগাও, র্যাব আর্মির পিছে 1000 টাকা লাগাও, যতদিন পর্যন্ত সংসদ থেকে ওই পাতলা পাতলা লোকদেরকে বের করতে না পারবা ততদিন পর্যন্ত এ দেশ থেকে চোর সন্ত্রাস দূরীভূত করা যাবে না। কওমি মাদ্রাসায় পড়নেওয়ালা, আলিয়া মাদ্রাসায় পড়নেওয়ালা তো 15 বছর 20 বছর পড়াশোনা করে, এরপরে সিয়াসিত্তার এত বড় সাহসটা তার হয় না। তখনও তো সে বলে আমি সিয়াসিত্তার প্রত্যেকটা কিতাব তো মনে হয় পড়তে জানি না, কিন্তু সারা জীবন নর্তকী করে দেশের সর্বোচ্চ মাকাম সংসদের মধ্যে যদি ওই আল্লাহর বান্দি কি আর